আমার চ্যানেলে সকলকে জানাই স্বাগত। যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকের আমি ক্লাস 9-এর কোষে দেখি 18 বৃত্তের ক্ষেত্রফল নিয়ে যে অঙ্কগুলো আছে এগুলোই করব। দেখো, পরপর 3টে ভিডিওতে অর্থাৎ পার্ট 1, পার্ট 2 আর পার্ট 3 মিলিয়ে মোট আমি এই 12 পর্যন্ত অঙ্ক করেছিলাম। আজকের করাবো এই 13 দাগের অঙ্ক থেকে। দেখো, তেরো দাগে অঙ্ক কি বলা আছে দেখা যাক। নিচের ছবির রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। একের দাগে আর দুয়ের দাগে দুটো অঙ্ক আছে। একের দাগে অঙ্ক দেখো, ABCD বর্গক্ষেত্র আর বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি। তাহলে ABCD একটা বর্গক্ষেত্র আছে। এই বর্গক্ষেত্রে দেখো একটা পরিবৃত্ত রয়েছে, তাহলে সেই বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে 7 সেমি। তাহলে দেখো, আমি এখানে চিত্রটা দেখো এঁকে নিয়েছি। এখানে যে ব্যাসার্ধ যে বৃত্তটা আছে, এই যে বৃত্তটা দেখতে পাচ্ছ, যে বৃত্তটা রয়েছে এই বৃত্তের কিন্তু ব্যাসার্ধ, মনে করো এইটা যদি বৃত্তের কেন্দ্র হয় তাহলে এখান থেকে এই যে পরিধি পর্যন্ত এটাই বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ এটা বলে দিয়েছে 7 সেমি, এটা বলা আছে। তাহলে আমরা লিখব যে বৃত্তের ব্যাসার্ধ সমান 7 সেমি। তাহলে বৃত্তের ক্ষেত্রফল আমি বের করে নেব। তাহলে দেখো, ক্ষেত্রফল সমান সমান সূত্র কি জানি, পাই আর স্কোয়ার। তো আর মানে বৃত্তের ব্যাসার্ধ বোঝায়, তো আর এর জায়গায় আমরা 7 নিয়ে নেব, তার স্কোয়ার। তাহলে দেখো, তাহলে পায়ের মান হচ্ছে 22/7, আর আর স্কোয়ার অর্থাৎ 7 তার স্কোয়ার আছে, পরপর দুবার 7 গুণ করে নেব স্কোয়ারের জন্য। তাহলে এই 7 আর এই 7 কেটে গেল। তাহলে সমান সমান দেখো, 7 দুগুণে 14, 14 4 হাতে 1, 7 দুগুণে 14 আর 1-এ 15। তাহলে 154 বর্গ সেমি। তাহলে দেখো, যে বৃত্তের যে ব্যাসার্ধের কথা বলা হয়েছে সেই বৃত্তের ব্যাসার্ধের সাহায্যে আমরা কি করলাম, ওই বৃত্তের ক্ষেত্রফল বের করে নিলাম। এবার দেখো চিত্রটা একটু তোমরা ভালো করে দেখো। দেখো, ABCD যে বর্গক্ষেত্র আছে, দেখো বর্গক্ষেত্রের কিন্তু AC কর্ণ। তো AC কর্ণ যদি হয় তাহলে দেখো এখান থেকে এইটার দৈর্ঘ্য কত আছে, 7 সেমি। তাহলে এখান থেকে নিশ্চয়ই এইটার দৈর্ঘ্য 7 সেমি হবে। তাহলে এই কর্ণের দৈর্ঘ্য কী হওয়া উচিত, 7 + 7 অর্থাৎ 14 সেমি হওয়া উচিত। তো এই কর্ণের সাহায্যে আমরা এই যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য তো আর বলা নেই, তো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমরা বের করে নেব। দেখো, শর্তানুসারে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র কী আছে, √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। দেখো, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। আর এখানে দেখো, এই যে ABCD যে বর্গক্ষেত্র এখানে রয়েছে, এই বর্গক্ষেত্রের কর্ণ দেখো, AC একটা কর্ণ আর BD একটা কর্ণ। বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান হয়। তাহলে AC অর্থাৎ এখান থেকে দেখো, এখান থেকে এইটুকুর মান 7 সেমি, আবার এখান থেকে এইটুকু 7 সেমি। তাহলে এটাও 7 সেমি, এটাও 7 সেমি। তাহলে কী হবে, নিশ্চয়ই এই কর্ণের দৈর্ঘ্য 14 সেমি হবে। তো দেখো, √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য, এটা কি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, আর এখানে কর্ণের দৈর্ঘ্য আমরা পাচ্ছি কত, 7 + 7 অর্থাৎ 14 সেমি পাচ্ছি। তাহলে এটা সমান 14 হবে। তাহলে অতএব বাহুর দৈর্ঘ্য 14 এই √2, দেখো এখানে গুণ সম্পর্ক আছে, তো এদিকে আসলে ভাগ সম্পর্ক হয়ে যাবে। তাহলে বাহু দৈর্ঘ্য পেয়ে গেলাম 14/√2 সেমি। তাহলে অতএব বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান সমান 14/√2 সেমি। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কী হবে, দেখো
বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি আছে তোমরা জানো নিশ্চয়ই। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহুর দৈর্ঘ্য তার হোল স্কোয়ার। এখানে দেখো আমরা বাহু দৈর্ঘ্য কোনটা পেয়েছি 14/√2, তাহলে এই 14/√2 তার এর স্কোয়ার দিয়ে দেবো। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহুর দৈর্ঘ্য তার হোল স্কোয়ার। তাহলে 14 স্কোয়ার মানে কত? 14 স্কোয়ার হচ্ছে 196, আর √2 তার স্কোয়ার। দেখো √2 তার স্কোয়ার মানে কি বোঝায় দেখে নাও। এখানে √2 ইন্টু √2 বোঝায় সমান সমান কী হবে √4 হবে। আর রুটের বাইরে আসলে কী হবে 4 বর্গমূল 2 হয়, অর্থাৎ এখানে 2 আসবে। আর তা না হলে দেখো কোনো সংখ্যার √, আছে আর তার যদি স্কোয়ার থাকে তোমরা মনে রাখবে যে সেই সংখ্যাটাই শুধু বসবে। তাহলে 2 দিয়ে এখানে কাটবো। দেখো 9 দুকানে 18, 8 দুকানে 16, তাহলে 98 বর্গ সেমি। কারণ ক্ষেত্রফল আসলে বর্গ কথাটা আসে। এখন আমাদের উত্তর চেয়েছে এই যে রেখাঙ্কিত মানে কোন জায়গাগুলো দেখো তো। তাহলে এই যে জায়গাগুলো রেখাঙ্কিত অর্থাৎ রেখা অঙ্কন করা আছে এই জায়গার ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। দেখো পুরো বৃত্তের ক্ষেত্রফলটা কত আছে 154 বর্গমিটার। আর যে চতুর্ভুজটা যে বর্গক্ষেত্রটা এখানে আছে ABCD, সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা পেয়ে গেছি দেখো 98 বর্গ সেমি। তাহলে এই বৃত্তের যে 154 বর্গ সেমি যে ক্ষেত্রফল আছে সেইটা থেকে যদি আমরা এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই তাহলে এই যে রেখাঙ্কিত অংশের তাহলে আমরা কি পাবো ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে আমরা লিখব অতএব রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল দেখো 154 মাইনাস 98 বর্গ সেমি সমান সমান 194 থেকে 98 বাদ দিলে কত হবে 56 বর্গ সেমি। তাহলে এখানে এই 13-র একের এই অঙ্কটা ছিল 13-র একের দাগের অঙ্ক। নেক্সট অঙ্ক 13-র 2-এরটা কী আছে এখানে দেখো। প্রতিটি বৃত্তের ব্যাসার্ধ এখানে যে এ কেন্দ্রিক, বি কেন্দ্রিক, সি কেন্দ্রিক আর ডি কেন্দ্রিক যে 4টে বৃত্ত আছে এই প্রতিটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে 3.5 সেমি। আর 4টে বৃত্তের কেন্দ্র এখানে বলা আছে ABCD। তাহলে আমাদের উত্তর চাইছে এই যে রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল অর্থাৎ যেগুলো এরকম দাগ টানা আছে যে রেখা টানা আছে তাদের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে দেখো চিত্রটা এঁকে নিয়েছি আর লিখে নিয়েছি। দেখো প্রতিটি বৃত্তের ব্যাসার্ধ 3.5 সেমি। দেখো আমরা প্রথমে কি করব এই যে 4টে এ কেন্দ্রিক, বি কেন্দ্রিক, সি কেন্দ্রিক আর ডি কেন্দ্রিক এই যে 4টে বৃত্ত আছে এই 4টে বৃত্তের মোট ক্ষেত্রফল আগে বের করে নেওয়ার পরে কি করব এই যে বৃত্তকলাগুলো আছে দেখো এই অংশগুলোতে তো আর রেখা অঙ্কন করা নেই। এই অংশগুলো এখান থেকে এই অংশ, এখান থেকে এই অংশ, তাহলে এই অংশগুলো কিন্তু রেখা অঙ্কন করা নেই। তাহলে সেই মোট বৃত্তের ক্ষেত্রফল থেকে এদের 4টে ক্ষেত্রফল বের করে বিয়োগ করে দিলে আমরা তাহলে রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে দেখো তাহলে অতএব 4টি বৃত্তের ক্ষেত্রফল দেখো আমরা জানি ক্ষেত্রফলের সূত্র কি আছে বৃত্তের ক্ষেত্রফল πr²। আর মানে ব্যাসার্ধ বোঝায়, ঠিক আছে, πr²। কিন্তু এখানে দেখো 4টি বৃত্ত, তাহলে এখানে আমরা কি করব 4 গুণ করে রাখবো বর্গ সেমি। দেখো এই যে অংশগুলো আছে দেখো এগুলো কিন্তু বলা হয় বৃত্তকলা। দেখো এই ক্লাস 9-এর 18 অধ্যায়ের দেখবে পার্ট 1 ভিডিওটা অবশ্যই তোমরা দেখে নিও। কারণ যদি পার্ট 1 ভিডিওতে দেখবে আমি এই বৃত্তকলা, বৃত্তচাপ নিয়ে যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো কিভাবে তৈরি হয়েছে ওখানে আলোচনা করা আছে। চ্যানেলের প্লেলিস্টে ওই পার্ট 1 ভিডিওটা পেয়ে যাবে। তো দেখো আমরা কি করব এই যে বৃত্তকলা আছে 4টে, এই 4টে বৃত্তকলার ক্ষেত্রফল আমরা বের করব। দেখো 4টি বৃত্তকলার
ক্ষেত্রফল। দেখো বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্রটা কি, এখানে দেখো প্রত্যেকের কোণ কিন্তু দেখো এই যে কর্ণগুলো আছে সব কিন্তু 90 ডিগ্রি, ওই জন্য দেখো 90 ডিগ্রি বাই 360 ডিগ্রি, আর যেহেতু এর ক্ষেত্রফল, এর সঙ্গে ক্ষেত্রফলের সূত্রটা কি আছে, পাই আর স্কোয়ার বর্গ সেমি। আর যেহেতু 4টে বলছে তাহলে এখানে আমরা কি করব, 4 গুণ করে রাখবো। ওকে, এরপরে আমরা বের করব এই রেখাঙ্কিত অংশের বা রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল বের করব। তাহলে দেখো রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল, তাহলে কি করব, মোট যে বৃত্তের যে 4টে বৃত্তের ক্ষেত্রফল কোনটা সেটা এইটা বের করে রেখেছি, এইটা থেকে আমরা এই ক্ষেত্রফলটা বিয়োগ করে দেব। দেখো 4 ইন্টু পাই আর স্কোয়ার, এইটা থেকে বিয়োগ করব 90 বাই 360, ও এখানে 4 আছে, 4 ইন্টু 90 বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার, এইটা বিয়োগ করে দেব বর্গ সেমি। দেখো এখানে দেখো কমন দেব, কারণ এখানে 4 আছে এখানে 4 আছে, তাহলে 4 কমন যাবে, আর কি যাবে, দেখো এখানে পাই আছে এখানেও পাই আছে, তাহলে পাই কমন গেল। আর দেখো এখানে আর স্কোয়ার আছে এখানেও আর স্কোয়ার আছে, একটা আর স্কোয়ারও কমন যাবে। তাহলে এখানে কি কি থাকছে দেখো, এখানে তো কিছু নেই, সব কমন নিয়ে নিয়েছি, তাহলে 1 মাইনাস, আর এখানে দেখো কত থাকবে, 90 বাই 360, কারণ 4 কমন চলে গেছে, পাই কমন চলে গেছে, আর স্কোয়ারও কমন চলে গেছে, সমান। এটা আমরা যদি কেটে নিই, 4 9 36, আর শূন্য কেটে দিলাম, তাহলে কি হবে এটা দেখো, 4 পায়ের মান কি আছে 22/7। দেখো এখানে ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ আমরা লিখে রেখেছি দেখো 3.5 সেমি, তো এখানে আর স্কোয়ার আছে, তো 3.5 আমরা দুবার লিখে নেব, 3.5 ইন্টু, আর এখানে দেখো 1 মাইনাস 1/4, তাহলে দেখো 4 ইন্টু 22/7 ইন্টু 3.5 ইন্টু 3.5 ইন্টু, এই বিয়োগটা আমরা রাফে করে নেব, 1 মাইনাস 1/4, তাহলে দেখো লসাগু 4 হবে, তাহলে 4 একে 4 মাইনাস 4কে 4 দিয়ে ভাগ করলে 1 হয়, সেই 1টা 1-এর সঙ্গে গুণ করলে 1 একে 1, 4 থেকে একবার দিলে 3, আর নিচে 4 আছে, অর্থাৎ এই বিয়োগটা করে আমরা কত পারছি, 3-এর 4 পেয়ে গেলাম। এবারে দেখো এই পয়েন্টগুলো তুলে নিচে 10 নিয়ে নেব, এক ঘর পরে দশমিক, নিচে 10 আসবে, তাহলে দেখো এই 4 কেটে দিলাম, এই 7 দিয়ে একটা 35 কাটলে 5 7 35, ঠিক আছে, এই 5 দিয়ে 10 কাটলাম 2, আর 2 দিয়ে দেখো 22 কাটবো, 11 দুখানে 22, তাহলে দেখো এখানে কি আছে দেখো 11 আছে আর 3 আছে আর এই একটা 35, তাহলে 3 11 33, আর 35 গুণ করে নাও, 33-এর সঙ্গে 35 গুণ করে নাও, দেখো 3 5 15, 5 হাতে 1, 3 5 15, হাতে 1 16, তাহলে 3 তিরিককে 9, 3 তিরিককে 9, তাহলে 5 6 আর 9 হচ্ছে 15, 5 হাতে 1, 9 আর 1 10, আর হাতে 1 11, তাহলে 1155, তাহলে 1155, নিচে কিন্তু দেখো 10 আছে, তাহলে দেখো তোমরা জানো নিশ্চয়ই নিচে 10 মানে কি, উপরে সংখ্যায় এক ঘর পরে দশমিক আসবে, তাহলে এখানে কি হবে 115.5 বর্গ সেমি, এটাই উত্তর। তাহলে আমরা রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল পেয়ে গেলাম 115.5 বর্গ সেমি। ওকে, অঙ্ক দেখো, দেখো এখানে আমরা এই 14 অঙ্কটা করব না, 14 দাগে অঙ্কটা করব না, কারণ এখানে যে তথ্যগুলো দেয়া আছে এই তথ্যগুলো অসুবিধা আছে, মানে প্রবলেম আছে, ভুল আছে, ঠিক আছে, তাই 14 দাগে অঙ্কটা করব না, আর 14 দাগের অঙ্কটাও তোমাদের পরীক্ষায় আসার কোনো সম্ভাবনাও নেই, ঠিক আছে, তাই 15 দাগে অঙ্কটা করব। দেখো নিতু একটি বর্গক্ষেত্র ABCD এঁকেছে, যার প্রতিটি বাহু দৈর্ঘ্য 12 সেমি। আমার বোন পাশের ছবির মতো ABCOD বিন্দুকে কেন্দ্র করে 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 4টি বৃত্তচাপ এঁকেছে এবং কিছুটা জায়গায়
নকশা এঁকেছে, হিসাব করে নকশা আঁকা ক্ষেত্রের পরিসীমা ও ক্ষেত্রফল বের করি। তাহলে এখানে দেখো একটা চিত্র অঙ্কন করেছে নিতু, কি করেছে, একটা প্রথমে বর্গক্ষেত্র অঙ্কন করেছে, ABCD একটা বর্গক্ষেত্র অঙ্কন করেছে। আমার বোন কি করেছে, ওই যে ABCD বিন্দুকে 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে 4টে বৃত্তচাপ অঙ্কন করেছে। তাহলে যে অংশে এই যে নকশা আঁকা আছে ওই অংশের, ঠিক আছে, পরিসীমা আর ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে দেখো প্রথম কি করব, দেখো প্রথমে চিত্রটা আমরা এঁকে নেব। দেখো 15 দাগে নিতু কি করেছিল, একটা বর্গক্ষেত্র অঙ্কন করেছে। যার নাম দিয়েছিল ABCD। আমার বোন কি করেছে, 6 সেমি ব্যাসার্ধ নিয়ে, দেখো 6 সেমি ব্যাসার্ধ নিয়ে, ঠিক এই পর্যন্ত 6 সেমি ব্যাসার্ধ নিয়ে কি করেছে, 4টে বৃত্তচাপ, মনে করে এখান থেকে এই একটা বৃত্তচাপ আঁকলো, আবার এখান থেকে এই একটা বৃত্তচাপ, আবার দেখো এখান থেকে এই একটা বৃত্তচাপ, আর এখান থেকে আবার এই একটা বৃত্তচাপ। তাহলে এই যে 4টে বৃত্তচাপ আঁকা হলো, আর এখানে কি আছে, এখানে দেখো নকশা আঁকা আছে এরকম। এই নকশা আঁকা জায়গার আমাদের পরিসীমা আর ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমরা এই যে বিন্দুগুলো পেলাম, এখানে পি, এটা কিউ, আর এটা আর আর এস নাম দিয়ে দিলাম। প্রথমে লিখবো, দেখো প্রথমে আমরা কি করব, দেখো এই যে যে বৃত্তচাপগুলো আছে এই বৃত্তচাপের দৈর্ঘ্য প্রথমে বের করে নিতে হবে। বৃত্তচাপের দৈর্ঘ্য, দেখো এই যে চিত্রটা আঁকা আছে, বৃত্তচাপগুলো অঙ্কন করার পরে যে চিত্রটা অঙ্কন হয়েছে, অর্থাৎ যেখানে নকশা আঁকা আছে, দেখো ওর পরিসীমা বলতে কি বোঝায়, এখান থেকে এইটা, এখান থেকে এইটা, এখান থেকে এইটা, আবার এখান থেকে এইটার যোগফল বোঝায়, সেটাই হবে ওর পরিসীমা। তো সেটাই আমরা বের করতে গেলে প্রথম আমাদের জানতে হবে, দেখো এই পিকিউ বৃত্তচাপের মান যা, তাহলে আর কিউ আর বৃত্তচাপের মান তাই, আর এস বৃত্তচাপের মান তাই, এস পি বৃত্তচাপের মান একই হবে। তাহলে দেখো প্রথমে লিখব পিকিউ বৃত্তচাপের দৈর্ঘ্য। দেখো বৃত্তচাপের দৈর্ঘ্য মানে কি, এটা তো পরিসীমা বের করব। তাহলে এখানে কোনো বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে তোমরা জানো নিশ্চয়ই, 360 ডিগ্রি। আর এখানে দেখো এগুলো প্রত্যেকটা দেখো সব 90 ডিগ্রি আছে, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি আছে, ঠিক আছে। তাহলে 90/360 ইন্টু পরিসীমা যেহেতু, তাহলে 2πr। দেখো 90/360 ইন্টু 2 ইন্টু পায়ের মান 22/7। আর ওখানে বলা ছিল, দেখো কত, এই যে দৈর্ঘ্য এখান থেকে এটার মান কত, এটার মান বলা আছে 6 সেমি, এটা 6 সেমি এইটুকু। কারণ ওখানে নিতু যে ABCD যে বর্গক্ষেত্র অঙ্কন করেছিল, সেখানে কি করেছে আমার বোন, কি করেছে 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপটা অঙ্কন করেছিল, অর্থাৎ এখান থেকে এইটার দৈর্ঘ্য 6 সেমি হবে, ওই জন্য আর এর মান এখানে কত হবে, 6 হবে। দেখো এই শূন্য কেটে দিলাম, 9 দিয়ে 36 কাটলে 4, আর এখানে 7 আছে, থাক এই অবস্থায় থাক, পরে দেখছি কি করব। তাহলে এখানে 1/4, 2 আছে 22/7 ইন্টু 6 সেমি। তাহলে আমরা পিকিউ বৃত্তচাপের দৈর্ঘ্যটা বের করে নিলাম। তাহলে দেখো নকশা আঁকা ক্ষেত্রের পরিসীমা তাহলে কী হবে, দেখো নকশা আঁকা ক্ষেত্রের পরিসীমা, তোমরা একটা জিনিস লক্ষ্য করো, আমরা এখান থেকে এই বাহুটার দৈর্ঘ্য পেয়ে গেছি এইটা। তাহলে এরকম কটা বাহু আছে, দেখো 1 2 3 4টে, অর্থাৎ যেটা পেয়েছি তার সঙ্গে যদি আমরা 4 গুণ করে দিই, তাহলে এই নকশা আঁকা ক্ষেত্রের আমরা পরিসীমা পেয়ে যাব। তাহলে দেখো ওই জন্য 4 ইন্টু 1/4 ইন্টু 2, তারপরে দেখো 22/7 ইন্টু 6 ছিল। দেখো এই 4 কেটে দিলাম, তাহলে আর কাটাকাটি হওয়ার মতো কিছু নেই।
তাহলে কি হচ্ছে 22 দুখানে 44, 44-এর সঙ্গে 6 গুণ করতে হবে। 44-এর সঙ্গে 6, দেখো 4 6 24, 24-এ 4 হাতে 2, 4 6 24, 24 আর 2 26, তাহলে 264। নিচে দেখো কত আছে, 7 আছে, তো এটা ভাগ করে দিতে হবে। ভাগটা এখানেই করে নেব, দেখো 7 দিয়ে ভাগ করব। 3 7 21, 26 থেকে 21 বাদ দিলে 5, 4 নামবে, 7 7 49, তাহলে কত হবে 5, তাহলে 37 পূর্ণ 5-এর 7, তাহলে এটা সমান সমান আমরা লিখতে পারি 37 পূর্ণ 5-এর 7। এটা সেমই ছিল। তাহলে এখানে দেখো আমরা একটা উত্তর পেয়ে গেছি। বইতে বলা ছিল দেখো ওই যে নকশা আঁকা আছে, যে নকশা আঁকা ক্ষেত্রের পরিসীমা পেয়ে গেছি। এবার আমাদের কি করতে হবে, ওই নকশা আঁকা ক্ষেত্রের, এই যে নকশা আঁকা আছে এই ক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে দেখো আবার এবার দেখো আমরা কি করছি, চিত্রটা একটু ভালো করে দেখে নাও। এপি কিউ, তাহলে এপি কিউ যে বৃত্তকলা, এগুলো কি আছে, এক একটা বৃত্তকলা। দেখো এগুলো হচ্ছে বৃত্তচাপ, কিন্তু এই যে আকৃতির যে চিত্রটা আছে এটা কি হয়, বৃত্তের একটা অংশ, অর্থাৎ এগুলো কি বৃত্তকলা। এটাও তাই, এটাও তাই, এটাও তাই, অর্থাৎ 4টে বৃত্তকলার সমান। তো আমরা একটা বৃত্তকলার ক্ষেত্রফল বের করে তার সঙ্গে আমরা 4 গুণ করে দেব। দেখো তাহলে এপি কিউ, এপি কিউ বৃত্তকলার ক্ষেত্রফল, দেখো আগেরটা পরিসীমা বের করতে বলেছি, তাই আমরা পরিসীমা বের করেছি। এখানে কিন্তু এবার আমরা ক্ষেত্রফল বের করব। দেখো ক্ষেত্রফলের সূত্রটা কি হবে, 90/360 পাই আর স্কোয়ার হবে। ক্ষেত্রফলের সূত্র এটাই। দেখো এটা কাটলে কত হবে, 4 হবে। তাহলে 1/4 ইন্টু পায়ের মান হচ্ছে 22-এর 7 ইন্টু আর স্কোয়ার, আর স্কোয়ার মানে আমরা জানি আর এর মান 6, তাহলে এখানে 6 ইন্টু 6 করে নিলাম। তাহলে অতএব নকশা আঁকা ছাড়া বাকি অংশের ক্ষেত্রফল বের করব। দেখো কি করে বের করব, নকশা আঁকা যে জায়গাটায় নকশা আঁকা আছে, তাহলে এইটা ছাড়া বাকি অংশ বলতে কোনটা, এই একটা বৃত্তকলা, এই বৃত্তকলা, এই বৃত্তকলা, এই বৃত্তকলা, অর্থাৎ এই 4টে বৃত্তকলার ক্ষেত্রফল হবে। অর্থাৎ একটা এ পি কিউ, এই বৃত্তকলার ক্ষেত্রফল আমরা বের করে রেখেছি, তাহলে এর সঙ্গে 4 গুণ করে দিলে নকশা আঁকা ছাড়া বাকি অংশের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে দেখো ওর সঙ্গে এই 4 গুণ করে দিলাম, তারপরে কি ছিল 1/4, 22/7, 6 ইন্টু 6, তাহলে এই 4 এর 4 কেটে দিলাম। তাহলে দেখো গুণ করব, 6 6 36, 36-এর সঙ্গে 22 গুণ করতে হবে। 6 দুগুণে 12 2 হাতে 1, 3 দুগুণে 6 এর 1 7, 6 দুগুণে 12 2 হাতে 1, 3 দুগুণে 6 এর 1 7, তাহলে এখানে 2, 7 আর 2 9, তাহলে 792/7 বর্গ সেমি, কারণ এটা ক্ষেত্রফল। দেখো এবারে কি করব আমরা, এই যে এবিসিডি, দেখো এবিসিডি যে বর্গক্ষেত্রের কথা বলেছিল তার ক্ষেত্রফল বের করব। আর এখানে দেখো বলে দিয়েছিল, বইতে বলা আছে দেখো বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 12 সেমি, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করব। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করে সেই ক্ষেত্রফল থেকে এই যে নকশা করা ছাড়া বাকি যে অংশের ক্ষেত্রফল সেটা বিয়োগ করে দিলে তাহলে আমরা এই নকশা করা জায়গার ক্ষেত্রফলটা পেয়ে যাব। দেখো অতএব
এ বি সি ডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু তার স্কোয়ার, বাহু দৈর্ঘ্য কত বলে দিয়েছে? 12, তাহলে 12 স্কোয়ার, তাহলে 12 স্কোয়ার মানে দুটো 12 গুণ করতে হয়, দুটো 12 গুণ করলে কত হবে? 144 বর্গ সেমি। তাহলে দেখো আমরা লিখব যে নকশা আঁকা ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে নকশা আঁকা ক্ষেত্রের ক্ষেত্রফল বের করব। কি করব দেখো, পুরো যে বর্গক্ষেত্রটা আছে একটু ভালো করে দেখে নাও, পুরো যে বর্গক্ষেত্রটা আছে, পুরো এই যে এ বি সি ডি যে বর্গক্ষেত্র আছে তার ক্ষেত্রফল হচ্ছে 144, আর এই নকশা আঁকা জায়গা অংশটা বাদ দিয়ে এই যেগুলো বৃত্তকলা আছে ওদের ক্ষেত্রফল আছে কত? 792/7, 792/7। তাহলে আমাদের কি করতে হবে? ওইটা বাদ দিয়ে দেবো 144 থেকে। দেখো বর্গ সেমি, তাহলে কি হবে? 7 লসাগু হবে। তাহলে এখানে তো হর নেই, ডাইরেক্ট গুণ হয়ে যাবে। দেখো 4 7 28, 28-এর 8 হাতে 2, 4 7 28, 28 আর 2 30, 30-এর 0 হাতে 3, 7 একে 7, 7 আর 3 10, মাইনাস এখানে কী হবে? 7কে 7 দিয়ে ভাগ করলে 1 হয়, আর সেই 1টা 792-র সঙ্গে গুণ হলে 792 হয়ে যাবে। এরপরে দেখো তাহলে আমরা কি করব? এই 1008 থেকে 792 বাদ দিয়ে দেবো। তাহলে এটা 6, এটা 10 হয়ে গেল, 10 10 মিলে গেল 0, 8 8 আছে কত দিয়ে 10? 2, তাহলে 8, এটা 6, 9 9 আছে কত দিয়ে 10? 1, সরি ভুল হচ্ছে। তাহলে এটা হবে 216, 216/7। এই 216কে আমরা 7 দিয়ে ভাগ করব। দেখো 30 দিলে 210 হবে, কারণ 3 7 21, 210, তাহলে 6 নামবে। তাহলে 30 পূর্ণ 6-এর 7, 30 পূর্ণ 6-এর 7 বর্গ সেমি। তাহলে দেখো 15-এর অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। পরের 16 দাগের অঙ্কটা দেখো, একটি বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল 154 বর্গ সেমি। বৃত্তাকার মাঠটির পরিলেখিত বর্গক্ষেত্রের পরিসীমা ও ক্ষেত্রফল হিসাব করি। যদি বর্গক্ষেত্রটি বৃত্তাকার মাঠের অন্তর্লিখিত হতো তাহলে বর্গক্ষেত্রটির পরিসীমা ও ক্ষেত্রফল কত হতো হিসাব করে লিখি। তাহলে দেখো প্রথমে বলা আছে, প্রথম স্টেপ কি আছে, প্রথম ভাগে কি বলা আছে দেখো, একটি বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল বলা আছে 154 বর্গ সেমি। আর বৃত্তাকার মাঠটি যদি পরিলিখিত একটা বর্গক্ষেত্র থাকে তাহলে তার পরিসীমা আর ক্ষেত্রফল। আগে দেখো এই পরিলিখিত বর্গক্ষেত্রটা কি, দেখো চিত্রটা আমি এঁকে রেখেছি। দেখো পরিলিখিত বর্গক্ষেত্র মানে যে বৃত্তের বাইরে এই বর্গক্ষেত্রটা থাকবে, অর্থাৎ বৃত্তটা এই বর্গক্ষেত্রের ভিতরে থাকবে আর বৃত্তের বাইরে থাকবে বর্গক্ষেত্র, সেটা হচ্ছে পরিলিখিত বর্গক্ষেত্র। তাহলে নাম দিয়ে দিলাম এ বি সি ডি। ওখানে দেখো বলা আছে যে বৃত্তাকার মাঠের ক্ষেত্রফলটা বলা আছে, তো যেহেতু ওর ব্যাসার্ধ আমরা জানি না তাহলে এটা আর সেমি ধরে নেব। দেখো ধরি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ আর সেমি, তাহলে শর্তানুসারে ক্ষেত্রফলের সূত্র কি আছে? পাই আর স্কোয়ার। আর ওখানে বইতে বলা আছে বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল 154 বর্গ সেমি, তাহলে এটা সমান 154 নিতে পারি। পায়ের মান দেখো 22-এর 7 ইন্টু আর স্কোয়ার সমান 154। তাহলে বা এই আর স্কোয়ার সমান 154/22-এর 7-এর নিচে আসবে, গুণ সম্পর্ক আছে, ভাগ সম্পর্ক হয়ে যাবে। আবার ভাগ থেকে যখন গুণে নিয়ে যাব 7টা উপরে আর 22টা নিচে। দেখো 11 দিয়ে কাটলে 11 দুগুণে 22, আর 154 যদি 11 দিয়ে কাটি, 11 একে 11, তাহলে 4 44 হলো, 4 11 44। এই 2 দিয়ে 14কে কাটলে 7। তাহলে অতএব আর সমান
দেখো এখানে স্কোয়ার ছিল, এখানে স্কোয়ারটা নিলাম না, তাহলে স্কোয়ারটা কী করতে হবে, এই যে স্কোয়ারের দরুন কী হবে, ডান পক্ষে কী হয়, রুট আসে, এখানে কী আছে 7 × 7, তাহলে সমান সমান রুটের মধ্যে দুটো 7 থাকলে কী হয়, রুটের বাইরে একটা আসে। তাহলে বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ পেয়ে গেলাম আমরা 7 সেমি, যেটা আমরা আর ধরে নিয়েছিলাম সেটা 7 সেমি পেয়ে গেলাম। এইবারে বলেছে ওই বৃত্তাকার মাঠের যে পরিলিখিত যে বর্গক্ষেত্র আছে তার পরিসীমা ও ক্ষেত্রফল বের করতে হবে। আগে দেখো আমরা বের করব এই যে ABCD যে বর্গক্ষেত্র আছে, এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। দেখো এখান থেকে এইটা আমরা কী পেলাম, এটা কেটে দাও, এটার দরকার নেই, এটা আমরা 7 সেমি বের করে নিয়েছি। তাহলে এখান থেকে এটা কি, বৃত্তের ব্যাসার্ধ। আবার যদি এই সরলরেখা এখান থেকে টেনে দিই তাহলে এটাও কি, এটাও বৃত্তের ব্যাসার্ধ। তো এখান থেকে এইটা যদি 7 সেমি হয় তাহলে এখান থেকে এইটা নিশ্চয়ই 7 সেমি হবে। দেখো এটা কিন্তু বর্গক্ষেত্রের বাহু, বর্গক্ষেত্রের 4টে বাহু সমান হয়, তাহলে এটাও একটা টোটাল, এটা কি হবে, বর্গক্ষেত্রের বাহু। তাহলে বৃত্তের ব্যাস সমান বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য সমান, তাহলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য যা হবে এই বর্গক্ষেত্রের একটি বাহু দৈর্ঘ্য তাই হবে। তাহলে আমরা লিখব বৃত্তাকার মাঠের পরিলিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা কি লিখতে পারি, দেখো এখান থেকে 7 সেমি, এখান থেকেও 7 সেমি, তাহলে 7 + 7 14 সেমি লিখতে পারি। কারণ এখান থেকে এইটার দৈর্ঘ্য যা, এখান থেকে এইটার দৈর্ঘ্য তাই, অর্থাৎ এই যে দৈর্ঘ্যটা আছে এটা হচ্ছে বৃত্তের ব্যাস, আর এটা কি হচ্ছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। তাহলে এই বাহু আর এটা সমান হবে, ওই জন্য দেখো পরিলিখিত বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য 14 সেমি। তাহলে আমরা পরিসীমা বের করব। পরিসীমা সূত্র কি, 4 × বাহু 4 × 14 56 সেমি। আবার ক্ষেত্রফল বের করতে বলেছে, বাহুর দৈর্ঘ্য হোল স্কোয়ার, তা বাহু দৈর্ঘ্য 14 হলে ক্ষেত্রফল কী হবে, 14 তার স্কোয়ার। তো দুটো 14 গুণ করলে কত হয়, 196 বর্গ সেমি। তাহলে আমাদের প্রথম অঙ্কের যে প্রথম অংশটা বলা ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে কি বলা আছে দেখো, যদি বর্গক্ষেত্রটি বৃত্তাকার মাঠের অন্তর্লিখিত হতো তাহলে বর্গক্ষেত্রটির পরিসীমা ক্ষেত্রফল কত হতো তা হিসাব করে লিখি। তাহলে এবার বর্গক্ষেত্রটা কি বলেছে, অন্তর্লিখিত। তো অন্তর্লিখিত বর্গক্ষেত্রটা কেমন হয় দেখো, মনে করো বৃত্ত আছে, বর্গক্ষেত্রটা থাকবে এরকম বৃত্তের ভিতরে। তাহলে এটা হচ্ছে অন্তর্লিখিত, অর্থাৎ বৃত্তের ভিতরে বর্গক্ষেত্রটা তৈরি হবে। এরও নাম দিয়ে দিলাম ABCD। আর বর্গক্ষেত্রের কর্ণ কোনটা হবে, এইটা নিশ্চয়ই বর্গক্ষেত্রের কর্ণ হবে, AC হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ। তাহলে এখানে একটা জিনিস দেখে নাও, আমরা বৃত্তের এখান থেকে এটা যদি কেন্দ্র হয় তাহলে এখান থেকে এটা কত হবে, 7 সেমি হবে। আবার এখান থেকে দেখো এটা কত হবে, এটাও 7 সেমি হবে। তার মানে বৃত্তের এখানে এটাও বৃত্তের ব্যাস, আর বৃত্তের ব্যাস যেটা সেটা হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। তাহলে আমরা এখানে লিখব যে অন্তর্লিখিত বৃত্তাকার মাঠের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কি হবে, নিশ্চয়ই AC হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। দেখো এখান থেকে এটা 7 সেমি, আবার এখান থেকে এটা 7 সেমি, তাহলে 7 + 7 তাহলে 14 সেমি হওয়া উচিত। তাহলে 14 সেমি। তাহলে শর্তানুসারে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি আছে, বাহুর দৈর্ঘ্য √2 × বাহুর দৈর্ঘ্য। দেখো √2 × বাহুর দৈর্ঘ্য, এটা হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র। আর এখানে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 14 সেমি পেয়ে গেছি, তাহলে এটা সমান 14। তাহলে অতএব বাহুর দৈর্ঘ্য সমান
14 বাই এই √2 এখানে চলে আসবে, কারণ এটা গুণ সম্পর্কে যেটা ভাগ সম্পর্ক হয়ে যাবে, সেমি। দেখো এটা আমরা একটু ভেঙে নিতে পারি, কারণ হরে এই করণী থাকলে এটাকে একটা কেমন দেখায়, তাই এটা কি করব, হরের করণী নিরসন করে দেব, অর্থাৎ এই করণী চিহ্নটা রাখবো না। সেটা কিভাবে দেখো, নিচে দেখো √2 আছে, এর সঙ্গে একটা √2 গুণ করলাম, তাহলে নিচে যেহেতু একটা √2 গুণ করেছি, তাহলে উপরে কি করব, একটা √2 গুণ করতে হবে। তাহলে দেখো উপরে 14√2 আর নিচে দেখো দুটো √2 আছে, তাহলে এখানে কি হবে, শুধু 2 হবে, কারণ দুটো √2, 2 দুগুণে 4, 4-এর বর্গমূল 2 হয়। এবার দেখো এই 2 দিয়ে এটা কাটবো, তাহলে 7 দুগুণে 14, তাহলে বাহু দৈর্ঘ্য পেয়ে গেলাম 7√2 সেমি বাহু দৈর্ঘ্য। তো আমরা পরিসীমা বের করব, অতএব পরিসীমা বাহু 4 ইন্টু বাহু, তাহলে 4 ইন্টু বাহুটা কী পেলাম, 7√2, তাহলে দেখো 4 সাথে 28, 28√2 সেমি হয়ে যাবে। আর ক্ষেত্রফল চেয়েছে, ক্ষেত্রফল বাহু দৈর্ঘ্য হোল স্কোয়ার, অর্থাৎ 7√2 এর স্কোয়ার। দেখো 7-এর স্কোয়ার মানে কত, 7 7 49 ইন্টু, আর √2 তার স্কোয়ার, কারণ ব্র্যাকেট দিয়ে স্কোয়ারটা দেওয়া আছে, অর্থাৎ এই স্কোয়ারটা 7 পাবে, আবার √2 পাবে, তাহলে 7-এর জন্য স্কোয়ার মানে 49, আর √2 স্কোয়ার মানে শুধু 2 আসবে, তাহলে 9 দুগুণে 18, 8 হাতে 1, 4 দুগুণে 8 আর 1 9, তাহলে 98 বর্গ সেমি হবে, কারণ এটা ক্ষেত্রফল আছে। তাহলে এখানে এই মানে 16 দাগের অঙ্কটা শেষ হয়ে গেল। সেই সঙ্গে দেখো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।